তো আজকে আমি তোমাদেরকে আমার নাইটি কাটিং করা কিভাবে শর্টকাটে নাইটি কাটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কমেডিশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে তো অলরেডি পিস করাই থাকে দোকানে, হোলসেলের দোকান থেকে আনলে এখানে পিস করাই থাকে। তো আমি কয়েকটা পিস নিয়ে এসেছি, তো তোমাদেরকে এই পিসটা কেটে কাটিং করে দেখাবো। ঠিক আছে, থান কাপড় হলে নিজেকে কেটে নিতে হয় ভাজে ভাজে, আর হচ্ছে এটা তো অলরেডি পিস করাই আছে। ঠিক আছে বন্ধুরা, কিভাবে কাটিং করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে কেচি যেখানে নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমি ফর্মা নিয়েছি, আগে ফর্মা কেটে নিয়েছি, কারণ হচ্ছে সহজ উপায় হচ্ছে ফর্মা কেটে নিয়ে সহজ উপায়। তুমি এটা বসিয়ে নাইটির উপরে বসিয়ে তুমি 4-5টা নাইটি কেচি দিয়ে কেটে নিতে পারবে একবারে। কারণ হচ্ছে একটা ইঞ্চি টেপ দিয়ে যদি আমি মাপতে যাই আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। কারণ হচ্ছে শর্টকাট সময়ের কিভাবে তুমি নাইটি সেলাই করবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো আমি নাইটি, এই যে ভাজে ভাজে নাইটি আছে, এই ভাজটাকে আমি খুলে নেব। এইভাবে হচ্ছে খুলে নিয়ে এই যে এইভাবে খুলে নিতে হবে। কিন্তু ভাঁজ করাই আছে, কাটিং করাই আছে, এইভাবে আমি এবারে হচ্ছে খুলে নিয়ে এইভাবে ভাঁজ করে নিই। ঠিক আছে, ভাঁজ করে নিয়ে প্লেন ভাবে সোজা করে সমান করে আমাকে আগে মেঝেতে পেতে নিতে হবে। এই দেখো এইভাবে লম্বা ভাবে তোমাকে বসে নিতে হবে। তো আমি বাড়িতে বসে বসে আমি তো নিজেরটা নিজেই নাইটি সেলাই করি, নিজে নাইটি সেলাই করে পড়ি। কারণ হচ্ছে আমি চুড়িদার নাইটি সব কিছুই বানাতে পারি। তো সময় বিশেষ আমি বানাতে পারছি না, সমান করে বসিয়ে নিতে হবে কিন্তু। ঠিক আছে, সমান করে আমি বসিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে এই পাশ কিন্তু খোলা পাশ। ঠিক আছে, খোলা পাশটা আমি এই পাশে রাখলাম, এটা কিন্তু বদ্ধ পাশ। ঠিক আছে, যে কেউ বানাতে পারবে, যে কেউ একটু যদি দেখে নেয় তাহলে যে কেউ বানাতে পারবে। এটা হচ্ছে বদ্ধ পাশ, হ্যাঁ বন্ধটা যেটা বন্ধ এই পাশে, আর হচ্ছে এটা হচ্ছে খোলা পাশটা। ঠিক আছে, আর হচ্ছে আমি এবারে ফর্মাটা বসিয়ে নেব। এই দেখুন, এই দেখুন ফর্মা। ঠিক আছে, এই ফর্মাটা আমি বসিয়ে নেব। এই পাশটা খোলা পাশ, এই খোলা পাশের এইদিকে এটা এইদিকে বসিয়ে নিলাম, তারপরে হচ্ছে এখানে এইটা বসিয়ে নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে রং পেন্সিল দিয়ে আমি একটা দাগ কেটে নেব। ঠিক আছে, এই যে এইভাবে আমি কেটে নিব, কারণ হচ্ছে এই দাগে দাগে আমাকে কাটতে হবে। হয়ে গেল। আর এই পাশটা বদ্ধ পাশ, এই পাশে খোলা পাশে আমি দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমি ফর্মাটা উঠিয়ে দিলাম। এই যে ঠিক আছে, এই দাগে দাগে এখন আমি কেটে দিয়ে কাটিং করে নেব। ঠিক আছে, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। এবারে হচ্ছে কেটে নিয়ে আলাদা করে দেব। এইভাবে দাগে দাগে কেটে নিতে হবে। এই যে এটা হচ্ছে কাটা হয়ে গেল। এবারে হচ্ছে নড়ানো যাবে না কিন্তু, যারা নতুন তারা কিন্তু একদমই পারবে না, আস্তে আস্তে করে কাটিং করে নিতে হবে। ঠিক আছে, যেটা দাগে ছিল আমার ওই দাগে দাগে আমি কেটে নেব এইভাবে। এই দেখো, সহজ উপায়ে তুমি নাইটিটা কাটিং করে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো হয়ে গেছে আমার কাটিং। দেখো কি সুন্দর নাইটি কাটিং আমার হয়ে গেল। একটা জিনিস আমি করতে ভুলে গেছি, কারণ হচ্ছে এখানে আমার যেখানে হচ্ছে মানে পট্টি লাগাতে হয় ওই পট্টিটা আমি ভুলে গেছি কাটতে। ঠিক আছে, এই দেখো এইভাবে আমি তোমাদেরকে সহজ উপায়ে বলে দিচ্ছি। এটা হচ্ছে এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে আমার পাইপিং এর জন্য মানে পট্টি, এখানে যে গলার মধ্যে যেটা পট্টি হয় ওই পট্টিটা আমি কাটতে ভুলে গেছি। এই পট্টি এখান থেকেই 1/2 ইঞ্চি কেটে নিতে হবে তোমাকে। ঠিক আছে, আমি কিন্তু ভুলে গেছি কাটতে। তো তোমাদেরকে আমি এখন কি করবো, কি উপায়টা কি, এখন আমি নিচ পাশে কেটে নেবো। এই যে সব আলাদা আলাদা করে দিলাম। এখন হচ্ছে আমি নাইটিটাকে, যে নাইটির মানে নিচ পাশে আমি নাইটির এই যে এখান থেকে আমি গলার পট্টি কেটে নেবো। ঠিক আছে, টেনে টেনে নিলাম, আমি দেখাবো। হচ্ছে এই যে এখন হচ্ছে আমি এখান থেকে কেটে নেবো। ঠিক আছে, এই দেখো এখান থেকে হবে হচ্ছে গলার পট্টি বেরোবে, নিচ পাশে কেটে নিলে গলার পট্টি হয়ে যাবে। এই দেখো হয়ে গেল আমার নাইটি কাটিং কমপ্লিট। এবার হচ্ছে আমি সেলাই করবো। এই যে যে পাঁচটা আর কি বেঁচেছে ওইটা আমি এখন হচ্ছে হাতার জন্য পট্টি কেটে নেবো, কারণ হচ্ছে স্লিভ হাতা নাইটি হবে। আর হচ্ছে যদি হাতাওয়ালা নাইটি পড়তে চাও তাহলে তোমরা এটাকে হাতা বানিয়ে নিতে পারো। আর কারণ হচ্ছে আমি হাতা ছাড়া নাইটি বানাবো, স্লিভ হাতা, ওই জন্য আমি এটা দেখাচ্ছি না। ঠিক আছে, এইভাবে কাটিং করলেই হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমি পট্টি কেটে নেবো, হাতার পট্টি কেটে নেবো। ঠিক আছে, এই দেখো হয়ে গেল। দুপাশে দুটো হাতা, এই যে দুটো আলাদা আলাদা করে দিলাম। এই যে এটা এক পাশে, এটা আরেকটা পাশে। ঠিক আছে, এবারে হচ্ছে আমি মেশিনে বসে পড়বো কিভাবে নাইটি বানাতে হয়। এই দেখো এটা হচ্ছে আমার মেশিন, এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। আমি হচ্ছে এখন মেশিনে সেলাই করব। এই দেখো ভাঁজ করা নাইটি ছিল, এটাকে এখন দুভাগ করে দেবো, আলাদা আলাদা করে দেবো, দুপাশ আলাদা আলাদা। ঠিক আছে, এই দেখো আলাদা আলাদা করে দিলাম। এইবারে হচ্ছে নাইটি সেলাই করব। এখানে কুচি বসাবো, মিনিমাম 10টা করে কুচি বসাতে হয়। ঠিক আছে, যদি তার বেশি হয় বা কম হয় আমার পট্টি কিন্তু ছোট হয়ে যাবে, কারণ পট্টি একদম মাপ মতো কাটা আছে। কারণ পট্টি যদি বড় হয়ে যায় তাহলে তোমার গলাটা বড় হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম 10টা তোমাকে কুচি করতে হবে। এখানে আমি এখন হচ্ছে কুচি বসিয়ে নেব।
এক পাশ হয়ে গেল। এই যে এই লম্বা পাশটা এই যে এইভাবে এটাকে এইভাবে ধরে মুখটা মেরে দিতে হবে, ঠিক আছে। এই যে এবারে হচ্ছে মেশিনে বসিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এভাবে একটু এভাবে লম্বায় লম্বায় টেনে টেনে সেলাই করে নিতে হবে। প্রায় কমপ্লিট, দুপাশই কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে নিচ পাশটা মেরে নিলে আমার নাইটি কাটিং কমপ্লিট। কেটে নিলাম, এই দেখো দুপাশটাই হয়ে গেল। এবারে হচ্ছে এই যে নিচ পাশটাই, ঠিক আছে। এখন হচ্ছে যে উল্টা পাশ করে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, ঠিক আছে। এইভাবে মুড়ে এই যে এইভাবে মুড়ে নিয়ে এই যে এইভাবে মুড়তে হবে, মুড়ে এবারে হচ্ছে আমাকে সেলাই করতে হবে। এটা নাইটি নিচ পাশটা। তো আমার নাইটি প্রায় কমপ্লিট। তুমি 15 মিনিট, একটা নাইটি বানাতে তোমার 25 মিনিট লাগবে না। আমার একটু লেট হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নাইটিটা বানালাম, ওই জন্য 15 মিনিট। আমার একটা নাইটি বানাতে হাইস্টলি 15 মিনিট লাগে। 15 মিনিট বলা বেশি ভুল হয়ে গেল আমার। একদম কাটিং করা থাকলে একদম ফটাফট হয়। এবারে হচ্ছে আমি ভাজে ভাজে কুচি করে নেব, ঠিক আছে। এখানে একটা টেকিং করে নিতে হয়, আমি টেকিংটা করে নিলাম না, তোমরা টেকিং করে নিতে পারো, ঠিক আছে। আমি একটা বানাতে বানাতে একটা আন্দাজ হয়ে গেছে, ওই জন্য আমি আর কি আন্দাজে এখন সেলাই করবো। তো বসানো হয়ে গেছে, এবার এই যে আমার চালু, ঠিক আছে। একটা কুচি গেল কিন্তু, হ্যাঁ গুনতে হবে আমাকে। এই যে দুটো, তিনটে, চার, পাঁচ, একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কুচি একদম বড় হয়ে আসবে, গলাটা বড় হয়ে আসবে। এই দেখো গলা হয়ে গেছে বানানো, ঠিক আছে। দুটো সাইডেই কিন্তু আমার গলা বানানো হয়ে গেছে। এই দেখো গলা বানানো হয়ে গেছে। আমি কিন্তু 10টা করে কুচি কুচি বানিয়ে নিয়েছি। এই দেখো এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এখন হচ্ছে এই দুটো পাশকে যে সমান পাশটা মানে সোজা পাশটা এই পাশে উল্টা পাশ করে নিয়ে এই যে উল্টা পাশে এইভাবে আমাকে এখন এই মুখটাকে মেরে দিতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এইবারে হচ্ছে গলার পট্টি লাগানো পালা, এই যে উল্টা সাইডটা, ঠিক আছে। এবারে হচ্ছে আমি গলার পট্টি বসাবো। এখন কিন্তু আমি গলার পট্টি বানাচ্ছি, ঠিক আছে। এই যে একটু এইভাবে ধরে নিতে হবে, এইভাবে এইভাবে গলায় গলায় পট্টিটা বসিয়ে নিতে হবে, উল্টা সাইডে কিন্তু, হ্যাঁ। এই দেখো আমার গলার পট্টি বসানো কমপ্লিট। এই দেখো একদম যেটা কাটিং করেছি আমি পট্টির জন্য যেটা কেটেছি একদম গলায় 10টা কুচিতে আমার একদম বসে গেছে, ঠিক আছে। এবারে হচ্ছে যে সোজা কাজটা করে নিলাম, তারপরে হচ্ছে এইভাবে পটিটাকে নিয়ে এইভাবে এক ভাঁজ এখানে করে দিতে হবে, তারপরে এই যে 3 ভাঁজ এইভাবে মুড়ে এইভাবে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। এই যে এখন হচ্ছে আমি সেলাইটা করে নেব। এবার কিন্তু আমার গলার পট্টি একদম কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু গলার পট্টি বসানো কমপ্লিট হয়ে গেল। এবারে হচ্ছে হাতায় পট্টি বসাবো। এই দেখো, এই দেখো গলার পট্টি কমপ্লিট। দেখো এই যে গলার পট্টি একদম কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই দেখো এখন হচ্ছে এই দুপাশ, এক পাশ কিন্তু আগে মেরে নিতে হয়, তারপর গলার পট্টি করে নিতে হয়। গলার পট্টি হয়ে গেলে এইবারে হচ্ছে এই পাশটাও আমি মুখটা মেরে দেবো, হাতার এই যে সেটা মেরে দেবো, হাতার পট্টিটা। এই যে আগে তো এটা মেরেছি, এটা মেরে তারপর গলার পট্টি বসিয়েছি, এবারে এটাও মেরে দিতে হবে, ঠিক আছে। এক পাশটা খোলা রেখেছিলাম পট্টি বসানোর জন্য, এবারে এটাও আমি মুখটা মেরে দেবো। কমপ্লিট হয়ে গেল, দুপাশটাই লাগানো হয়ে গেল। দেখো দুপাশটাই লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এবারে হচ্ছে আমি হাতার পট্টি লাগাবো, ঠিক আছে। এই যে উল্টো পাশটা নিয়েছি, এবারে হচ্ছে আমি হাতার পট্টিটা লাগিয়ে নেব। এটা কিন্তু হাতা, ঠিক আছে। এটা হাতার পাশটা উল্টো পাশ করে নিলাম। এই যে এখানে হচ্ছে পট্টি নিয়ে নিলাম একটা, ঠিক আছে। এই যে এই পট্টিটাও উল্টা পাশে তোমাকে নিতে হবে, এই যে এইভাবে এখানে বসিয়ে নিতে হবে। এখন হচ্ছে সেলাই করার পালা, এইভাবে আস্তে করে মেশিনে বসিয়ে নেব। তোমরাও আমার এই সহজ পদ্ধতিতে নাইটি সেলাই তোমরা বাড়িতে বসে বসে কিন্তু সেলাই করতে পারো, এইভাবে একদম সহজ উপায়। এই যে একদম হয়ে গেল কমপ্লিট। এবারে হচ্ছে এই যে সোজা পাশ, এবারে হচ্ছে পটিটাকে এখানে একটা এইভাবে একটা একটা ভাঁজ করে নিতে হবে আগে। এই যে এইভাবে ভাঁজ করে নিতে হবে, 2 ভাঁজ এইভাবে নিয়ে একবার এখানে উল্টে দিতে হবে, একদম সোজা পাশ করে সেলাই হবে এবারে, ঠিক আছে। এই যে বোঝা গেল বন্ধুরা।
এইভাবে নাইটি সেলাই করতে হয়। সেম যেভাবে ওই পাশটা দেখালাম হাতার পাশটা, আর এক পাশটাও সেম এভাবে তোমাকে করতে হবে, এইভাবে করে নিতে হবে। ঠিক আছে, এই দেখো সেম একদম হয়ে গেল। এই দেখো আবার এই যে এই পাশে মুড়ে একবারে এভাবে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে এটার উপরে 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 সেটা তোমাকে সেলাই করতে হবে। বোঝা গেল? এই দেখো। তো বন্ধুরা, আমার স্লিভ হাতা নাইটি কাটিং, নাইটি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো কমপ্লিট। এবারে হচ্ছে কি করতে হবে, একবারে এই পাশে ঘুরিয়ে, এই দেখো এই পাশে কমপ্লিট কিন্তু আমার সেলাই একদম। এবারে হচ্ছে আমাকে লম্বা লম্বা এখন সেলাই মেরে নিতে হবে। ঠিক আছে, এই দেখো ঠিক আছে। এখন তো এইটা তো ফাঁকা পাশ, এই যে এখন এটাকে বন্ধ করে দিতে হবে। যারা যারা বাড়িতে যাদের যাদের মেশিন আছে এভাবে কিন্তু বাড়িতে নিজেরাই নাইটি বানিয়ে করতে পারো। এভাবে মুখটাকে আগে লক করে দিতে হবে, এভাবে। ঠিক আছে, তো আমার নাইটি বানানো কমপ্লিট হয়ে গেল। এই দেখো এবারে হচ্ছে আমি নাইটিটাকে খুলে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার নাইটি বানানো, স্লিভ হাতা নাইটি বানানো কমপ্লিট অলরেডি। এই দেখো, তোমরা চাইলে বাড়িতে এভাবে নাইটি নিজে কাটিং করে বানাতে পারো। দেখো আমার নাইটি কাটিং কমপ্লিট। তো বন্ধুরা, এই দেখো আমার নাইটি কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে। এইবারে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে গায়ে লাগিয়ে আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার নাইটি কাটিং। নাইটি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।